এই ডালিমটার বয়সও প্রায় 7 থেকে 8 বছর। এই যে দামি বিস্কুট দিলাম তোমরা খাইলা না, তো এটার একটা সলিউশন করলাম। মিনো কিসে আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান ফিরোজ চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকদিন আমরা 15 থেকে 20 মিনিট মোবাইল টিপাটিপি করি। বাট আমি এই বছর একটা নতুন টার্গেট নিয়েছি। আজকে প্রায় 7-8 দিন হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরই ফ্রেশ ট্রেশ হই নাই, কিচ্ছু করি নাই, একদম জাস্ট আমরা ঘুম থেকে উঠেই যেটা করি মোবাইল নিয়ে বসি। আমি ঘুম থেকে ওঠার পরই একটা বই নিয়ে বসি। প্রথম পড়তে একটু বোরিং লাগতেছিল, বাট এখন প্রত্যেক দিন পড়ার একটা মজা পেয়েছি। তো আমার মনে হয় এটা একটা ভালো অভ্যাস যে ঘুম থেকে ওঠার পর আপনি বই না পড়লেও অন্তত মোবাইল টিপা থেকে আর দূরে থাকুন, ফ্যামিলির সাথে কথা বলুন, নিজেকে সময় দিন, আকাশ দেখুন, বারান্দা দেখুন, জাস্ট অন্য কিছু করুন, কিন্তু মোবাইল থেকে দূরে থাকুন। এইভাবে দিনগুলো শুরু করতেছি। তো চলেন আজকের ব্লগ শুরু করি। আরেকজন কই? কি চিল্লাচিল্লি লাগাইছে? ওই যে আরেকজন দৌড়ায় চলে আসছে। ঠান্ডা একটু কমুক, বাট তোমাদের জন্য খাবার অনেক অল্প আছে। এই নাও। ওমা, চকলেট বিস্কুট ভালো লাগে না তোমার? তোমার ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য আমি চকলেট বিস্কুট আনছি, বাট ওরা চকলেট বিস্কুট খায় না। এই যে দামি বিস্কুট দিলাম তোমরা খাইলা না। মাছ না, এরা ভাত খায়, ভাত খাইতে খাইতে ভাত পছন্দ। ওই যে দৃশ্যটা দেখছেন, মানে বাকি দুজন বসে আছে এখানে, আর সে এখানে ঘষাঘষি করতেছে। ওকে ওকে, আর 2 মিনিট। বিস্কিট দিছি, বিস্কিট তারা খায় নাই, এটা আপনাদের ভাবে খুব খারাপ লাগছে। তাই তিনি ফ্রিজ থেকে ভাত মাছ বের করে গরম করে দিছে তাদের খাওয়ানোর জন্য। এই কারণে তারা নিচে খুব ব্যস্ত। আর একটা বাটি ঠিক করতেছি, বাটিটা পুড়ে গেছিল, তো এটা তাদের জন্য খাবারের একটা পার্মানেন্ট সলিউশন করতেছে। কিছু করার নাই, মহব্বত বলে কথা। হচ্ছে ইঙ্কি পিঙ্কি পঙ্কির নতুন খাবারের বাটি, যদিও জানি এটা বেশি দিন টিকবে না, তারা এটাও হারাবে। মাছ দিয়া ভাত নাও, তাদের ভাত পছন্দ, বাট ছোট্ট একটু মাছ যদি ওর মাইখা দেওয়া যায় তাইলেই হয়। তো আজকে বাগানে তেমন কোনো কাজ করব না, বাট বাগানের মূল উদ্দেশ্য যেটা হইতেছে আজকে এই যে মেসাগার অবস্থা, এই জিনিসটা ক্লিন করা। তো আজকে আর তেমন কিছু করতেছি না, জাস্ট এই পুরো জিনিসটা ক্লিন করতে হবে। টিপটপ হয়ে গেছে। একটা জিনিসের জন্য আমরা অনেক ওয়েট করতেছিলাম, তো এই যে ব্যাপারটা দেখছেন, সুন্দর না? হ্যাঁ, এটা কি ফুল কে বলতে পারবেন? শিউলি। ছোট্ট একটা গাছ, ইনশাল্লাহ একটা সময় শিউলি নিচে অনেক ফুল পড়ে থাকবে। হ্যাঁ, ময়লা হাতে সুন্দর ফুল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি এটাই চাচ্ছিলাম যে আমার গাছের নিচে অনেকগুলো শিউলি ফুল পড়ে থাকবে, বাট অনেক না পড়ুক, একটা একটা করে পড়লেও পড়ে, একটা একটা করে পড়ে। মাশাআল্লাহ। এখানে আরেকটা গাছ বাকি আছে, এই ডালিমটারে এরপরে উঠাবো। এবার যেমন বেলিটারে উঠায় সেট করছি, তো ডালিমটারে উঠায় মাটি ঠিক করতে হবে। এই ডালিমটার বয়সও প্রায় 7 থেকে 8 বছর। এটার মাটি খুব টাইট হয়ে গেছে, খুব লাল মাটি ছিল, মাটিটা অত ভালো ছিল না। এটা ফুল আসে, ফল আসে, ফল সাইজ মতো হয়, বাট পরিপক্ক হওয়ার আগেই ফল পচা, গাছের আগেই পচা পড়ে যায়। তো এর গত 2-3 বছর যাবত একই সিচুয়েশন হইতেছে, বাট এবার নিয়ত নিছি আল্লাহ যদি রিজিকে রাখে, এবার পুরা মাটিটাকে উঠায়া পুরা নতুন ভাবে প্রসেস করে উঠাবো।
অবশেষে আমাদের হেলমেট র্যাক রেডি। আসলে র্যাক না, ছোট ছোট কালাম বানাইছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি প্ল্যান ছিল 4টা দেওয়ার, কিন্তু 4টা দিলে অলরেডি অন্ধকার এখানে হয়ে যেতেছে। 4টা দিলে একদমই অন্ধকার হয়ে যেতেছিল, তাই 4টা দিই নেই। আর এই হেলমেটও থাকবে না, ম্যাডাম এটা ইউজ করে না, জাস্ট সাজায় আপনাদের দেখানোর জন্য এটা দিলাম। তো 4টা দেওয়ার প্ল্যান ছিল, বানাইছিও এক্সট্রা, বাট কিছু করার নাই। 4টা দিলে একদমই অন্ধকার হয়ে যায় এই পাশটা, তাই আমরা 3টা দিলাম। আর বেসিক্যালি এই জিনিসগুলো এইভাবে থাকবে না, শুধুমাত্র আমার রেগুলার হেলমেটের যেই র্যাকটা এটা হয়তো খোলা থাকবে, বাট প্রত্যেকটাই কভার করা থাকবে, তো ধুলাবালির পসিবিলিটিসটা কম। অনেকদিন হেলমেট রাখার একটা প্রবলেম হতেছিল, তো এটার একটা সলিউশন করলাম। থ্যাংক ইউ বাসু, থ্যাংক ইউ ক্লামগুলা বানায় দেওয়ার জন্য। আর আপনারা যদি এই ক্লাম নিতে চান, একদম সিম্পল, খুব হেভি কিছু না, যে কেউ বানাতে পারবেন, এই যে শেপটা। আর আপনারা যদি বানানোর হ্যাসেল নিতে না চান, তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের রোডের আর বিন্দু ও আগামীকালকে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে 3-4 বছরের জন্য, আল্লাহ যদি রিজিকে রাখে। তো ওর সাথে দেখা করতে যেতেছি, তো 3 মাস আসছে। তো আগামীকালকে এয়ারপোর্টে যাওয়া হবে কি হবে না ব্যস্ততার মাঝখানে, তাই ওর সাথে একটু একটা বিদায় আর কি। আস্তে আস্তে ছেলেপেলে বিদেশ চলে যেতেছে, এই জিনিসটা একটু খারাপ লাগার হইলেও একদিক দিয়ে ভালো লাগার, যে ওরা আসলে একটা ভালো বেটার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য মুভ করতেছে। অনেকেই ভাবে আর কি বাংলাদেশে ভালো ক্যারিয়ার হওয়া সম্ভব না বা পসিবল না, বা অনেকে হয়তো সুযোগ পায় না, হোয়াটএভার। ওই টপিক নিয়ে আরেকদিন কথা বলবো। তো চলেন আগে চিন্ময়রে পিক করি হাড়ভাঙ্গা থেকে, দেন বিন্দুর সাথে দেখা করতেছি। বিন্দুরে বিদায় দিয়ে দিলাম, তো বিন্দুর ব্যাপারে পরে বলতেছি। চলেন, পাখির একটু খাবার লাগবে। ওহো সুন্দর না জাভা, দেখি ওদের নিয়ে প্ল্যান আছে একটা। হ্যালো, কি নাম তোমার? কি নিতে আসছো? দেখতে আসছো? কোকারেল মিক্স দেন 1/2 কেজি। দেশিটাই দেন। সূর্যমুখী বেশি, এর মধ্যে সূর্যমুখী বিষ বেশি। শীতের দিনে ওদের আসলে বেটার লাগে, এগুলা বডিতে হিট দেয়। সানফ্লাওয়ার সিড, এরকম একটা ছোট্ট সেটআপ লাগবো টেবিলে। এগুলো এটা কি বিক্রি করেন? মানে এই যে ছোট এক পিস 2 টাকা? এগুলো তো একটা দিয়া 5টা সেটা। ওকে, আর নিচে সব গাপ্পি। থ্যাংক ইউ। ওরকম ছোট্ট একটা অ্যাকুয়ারিয়াম সেটআপ করতে হবে। আর আগে শেড, আসলে পাখি অনেক ছিল, কিন্তু উপরের ঘরটা যখন ছেড়ে দিছি তখন গুছানো হয় নাই। উপরের ছাদের বাগানটা ঠিক করে দেন পাখিগুলো নতুন করে সেট করবো। তো বিন্দুর নিয়ে যেটা বলছিলাম, আমার অনেকগুলা কাছে ছোট ভাইয়ের মধ্যে বিন্দু একটু স্পেশাল, কারণ বিন্দুর সাথে আমি খুব অল্প সময় কাটাইছি, বাট তারপরেও ওর সাথে কানেকশনটা অনেক ডিপ। খারাপ একটু লাগতেছে, বাট যাই হোক, আমি জানি বিন্দু আমার এই ভিডিও দেখবো না, কারণ ও এখন অস্ট্রেলিয়ার রাশে আছে। হয়তো পরবর্তীতে কখনো দেখবে, হয়তো বা দেখবে না, হোয়াটএভার যেটাই হোক না কেন। বাট মিস ইউ বিন্দু, তোরে মিস করবো, অলরেডি মিস করতেছি, বাট মন থেকে অনেক বেশি দোয়া যেন ভালো থাকোস। ফয়সাল চলে গেল, সাব্বির চলে গেল, বিন্দু চলে গেল, মানে আর সবগুলো বিদেশ যাইতেছে। যাক, ওরা যদি ভালো ক্যারিয়ার বানাইতে পারে, ভালো থাকতে পারে, তাইলেই আমরা হ্যাপি। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা জিনিস বলে যাব, যে ফ্যামিলির জন্য করেন যাই কিছু করেন না কেন, আজকের এই বিন্দুর বিদেশে যাওয়া, এত কিছু স্যাক্রিফাইস করে, আসলে বেটার লাইফের চাইতে বেশি ইম্পর্টেন্ট ফ্যামিলির জন্য। হ্যাঁ, তো ফয়সালেরও সেম, সাব্বিরেরও সেম, ফ্যামিলির জন্য কিছু করেন। আসলে আমরা ছেলেরা স্যাক্রিফাইসগুলো করি আসলে ফ্যামিলির জন্য। তো আমার মনে হয় যে বিদেশে যাওয়া হোক, দেশে কিছু করা হোক, যেটার জন্য হোক না কেন, আপনি যদি ফ্যামিলির জন্য ডেডিকেটেড থাকেন, তাহলে আসলে যে কোনো স্যাক্রিফাইস করা সম্ভব। যাই হোক, আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে বাইক চালান। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, ফ্যামিলির জন্য আপনারা কে কি স্যাক্রিফাইস করছেন, এরকম যদি কোনো থট থাকে, কোনো মতামত থাকে, কোনো কথা থাকে, অবশ্যই কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।